আমরা কজনই বা জানি পুজো বলতে কি বোঝায়? ফুল, ধূপ আর ঘণ্টার শব্দই কি পুজো? নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর প্রেম, ভক্তি আর মানুষের সেবা? আজকের এই ভিডিওতে জানবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কেন বলতেন পুজো করো, তবে আগে মনটাকে পবিত্র করো। ঈশ্বরকে ভালোবেসে তবেই পুজো করো। শুধু নিয়ম নয়, পুজো হতে হবে হৃদয়ের স্পর্শে, ভালোবাসার ভাষায়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, পুজোর মূল ভিত্তি ভক্তি আর প্রেম। যদি ভক্তি আর প্রেম না থাকে তাহলে পুজো শুধু এক টুকরো নিয়ম, যার প্রাণ নেই। তিনি ভক্তদের শিখিয়েছিলেন, পুজোতে প্রেম থাকলে তবে ঈশ্বর আপনার ডাকে সাড়া দেবেন। তার কাছে পুজো মানে ঈশ্বরের প্রতি ভালোবাসার নিবেদন করা। ঠাকুর স্পষ্ট করে বলতেন, পুজো করতে হলে আগে নিজের মনটাকে শুদ্ধ করো। ঈশ্বরের সান্নিধ্য পেতে হলে নিজের ভেতরের কলুষতা দূর করো। পুজো মানে শুধু বাহ্যিক আচার নয়, আত্মার শুদ্ধি, মনকে ঈশ্বরমুখী করা, এটাই তার শিক্ষা। শ্রী রামকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা, যত মত তত পথ। তিনি বলতেন, সব ধর্মই এক, সব পথই ঈশ্বরের দিকেই যায়। তাই তার কাছে পুজো মানে ছিল না কোনো নির্দিষ্ট নিয়ম বা বাধা, বরং প্রতিটি ধর্মের মূল হল ঈশ্বরের প্রতি ভক্তি। তিনি বলতেন, শিবজ্ঞানেই জীবসেবা। তার মানে প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখতে হবে। তিনি শেখালেন, মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। তাই ঠাকুরের কাছে পুজো মানে গরিব দুঃখীর সেবা, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো। তিনি ভক্তদের সতর্কও করতেন, পুজোর সাথে কাম আর কাঞ্চন ত্যাগ করতে হবে। কারণ কাম আর কাঞ্চন মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। পুজো যদি সত্যিই ফল দিতে হয় তবে লোভ আর স্বার্থপরতা ছাড়তে হবে। শ্রী শ্রী ঠাকুর বিশ্বাস করতেন, পুজো একদিনের নয়, পুজো প্রতিদিনের। প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করা, প্রার্থনা করা, ভক্তি জাগিয়ে রাখা, এটাই নিত্য পুজো। তিনি বলতেন, ঈশ্বরের সাথে কথা বলো, তাকে নিজের সব কথা বলো, এটাই সেরা পুজো। সুতরাং ঠাকুরের কাছে পুজো মানে প্রেম, ভক্তি, সেবা আর আত্মিক উপলব্ধি। এটি শুধু ফুল ধূপ নয়, এটি ঈশ্বরের সাথে একটি গভীর সম্পর্কের পথ। তার শিক্ষা আজও আমাদের বলে, পুজোকে হৃদয়ের সাথে মেলাও, তবেই তা সফল হবে। বন্ধুরা, যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই পুজোবোধ আপনাকে স্পর্শ করে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাবেন আপনার কাছে পুজো মানে কি। আর হ্যাঁ, এমনই ভক্তিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় মা, জয় ঠাকুর।